হাজার হাজার কোটি টাকা কিন্তু আসলে জলাবদ্ধতা নিরসনের জন্য খরচ করা হয়। সেই খরচ করা হলেও মানুষের যে এখানের যে এটি দুর্ভোগ কমার কথা, সেই দুর্ভোগ কিন্তু আসলে কমছে। আপনি দেখছেন যে এখানে হঠাৎ করে যে স্রোত, মানুষ এখানে কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকতে পারছে না। যে কোনো এই এত বেশি স্রোতের মধ্যে তারা আসলে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ কিন্তু নেই, এবং এই জায়গাটার মধ্যে অনেকটা তারা অনেক ঝুঁকি নিয়েই তারা কিন্তু এখানে আসছেন। এবং যে রিক্সাগুলো রয়েছে বা যে পরিবহনগুলো এখানে দাঁড়িয়ে আছে, সেগুলো কিন্তু অনেকটা স্রোতের তোড়ে ভেসে যাওয়ার যে অবস্থা, সে ভেসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো দুর্ভোগের যে চিত্র, সেটি কিন্তু আসলে এখানে যতটা সময় যাচ্ছে সেখানে কিন্তু আরও প্রবল হচ্ছে। এবং আমরা দেখছি এখানে অনেকগুলো পরিবহনে কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। ছোট ছোট বাচ্চা সিএনজিতে রয়ে গেছেন, বাচ্চা সহ কিন্তু অবস্থান করছেন। তাহলে এটাই আসলে পানি কিন্তু দ্রুত এখানে বাড়ছে, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পানির যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে বিভিন্ন যে পরিবহনগুলো আছে সেগুলো ইতিমধ্যেই, যেগুলো মোটরসাইকেল আমি দেখছি ইতিমধ্যে অনেকগুলো মোটরসাইকেল কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং যেসব অটোরিকশাগুলো রয়েছে, সেই অটোরিকশাগুলো কিন্তু পানি সেখানে এর মধ্যেই পানি ঢুকে গেছে, কারণ রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় আসলে কোথাও চলাচল করার কোনো সুযোগ এখানে কিন্তু নেই। এই যে যখন অবস্থা, তখন মানুষের আসলে ভোগান্তির কিন্তু অন্ত নেই। আর মানুষ আসলে মানে এতটা পরিশ্রম করে আসছে। আমরা জানেন যে কি চট্টগ্রামের এই ধরনের যখন ঘটনা ঘটে, প্রায় সময় যে দুর্ঘটনা ঘটে আসলে তলিয়ে যাওয়া, পানিতে তলিয়ে যাওয়া বা কোনো নালা আছে, এই মুহূর্তে নালা বা নর্দমাগুলো আসলে দেখার তাদের আসলে কোনো সুযোগ নেই। তো এই মধ্যে যদি তারা যদি এই পরিশ্রম করে এখানে যদি আসেন, সেটি আসলে অনেকটা বলা চলে অনেকটা ঝুঁকি নেওয়া হবে। এবং মানুষ আসলে ঝুঁকি নিয়েও কিন্তু আসলে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের এদিকে নালা আছে, আস্তে আস্তে দেখে যে আপনি দেখতে পাচ্ছেন আসলে ছোট ছোট যেসব শিক্ষার্থীরা রয়েছেন, স্কুল শিক্ষার্থীরা, তারা কিন্তু অনেক পরিশ্রম করে এখান থেকে এই পথ দিয়ে আসলে চলাচল করছে। এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ, কারণ কোথায় নালা আছে, কোথাও আসলে গর্ত আছে কিনা, এটা আসলে বোঝা আসলে খুবই মুশকিল। এবং এর মধ্যে যদি চলাচল করতে হয়, তাহলে কিন্তু অনেকটা আসলে কষ্ট। আমরা এই নাজিম একটু ওই দেখেন, ওই যে রিক্সাটা উল্টে যাবে হয়তো। দেখেন এই যে আমরা দেখছি আসলে দুইজন কষ্ট করে আসলে রিক্সাটা ঘোরানোর চেষ্টা করছেন। পানির যে স্রোত, সেই স্রোতের মধ্যে আসলে খুব বেশি সেই সুযোগটুকু নেই আসলে। কতটা তারা পারবেন, পানির যে উচ্চতা সেটি কিন্তু বাড়ছে। আবার এবং আরেকটি বিষয় জানিয়ে দিই যে এখানকার যে পানির যে গতি, সেটি কিন্তু আসলে বেড়ে চলেছে। এবং পানির উচ্চতাও কিন্তু আসলে বাড়ছে। এর মধ্যে মানুষজন চলাচল করছে, যাদেরকে চলাচল করতে হচ্ছে।